কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের বাংলা সাবজেক্টটি পাস কোর্সে রয়েছে, অর্থাৎ বেঙ্গলি এসইসি A2 পেপারটি তোমাদের যাদের রয়েছে, ব্যবহারিক বাংলা 2 সাবজেক্টটি তোমাদের যাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ দুটি বড় 5 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। যে কোশ্চেন দুটি তোমাদের এবছর পরীক্ষার খাতায় আসার সম্ভাবনা খুবই রয়েছে, বলা চলে তোমাদের পরীক্ষার খাতায় চলে এসেছে। তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয় বলার ছিল, তোমরা যদি কেউ চাও তোমাদের এই সাবজেক্টের উপর থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস পারচেস করতে, অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপ নম্বরটি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, এই নম্বরে SMS এর মাধ্যমে যোগাযোগ করে তোমরা স্টাডি মেটেরিয়ালটা সংগ্রহ করতে পারো। এরপর দেখে নাও সম্পূর্ণ কোশ্চেন দুটির অ্যান্সার তোমরা দেখে নাও। তোমাদের কোশ্চেনের প্যাটার্ন থাকে 10 নম্বরের কোশ্চেন তোমাদের 3টি করতে হয় 30 নম্বর, এবং 5 নম্বরের কোশ্চেন তোমাদের 6টি করতে হয় 30 নম্বর, এবং তোমাদের এসিকিউ প্রশ্ন হয় 20টা 1 নম্বরের 20 নম্বর, টোটাল তোমাদের 80 নম্বরের লিখিত পরীক্ষা হয়। এরপর দেখো তোমাদের 5 নম্বরের কোশ্চেনের অ্যান্সারটি তোমরা দেখে নাও। প্রথম কোশ্চেন ছিল 5 নম্বরের, নাট্যরূপে মঞ্চ নির্দেশের গুরুত্ব সম্বন্ধে আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট একটি 5 নম্বরের কোশ্চেন। দেখো উত্তরটি দেখো, উত্তরে বলা হয়েছে নাট্যরূপে মঞ্চ নির্দেশকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন নির্দেশক নাট্যকারের লেখা শব্দকে জীবন্ত করে তোলে। তিনি নাটকের সকল উপাদানকে একত্রিত করে একটি সম্পূর্ণ কলাকৃতির সৃষ্টি করেন। নেক্সট পয়েন্ট করবে মঞ্চ নির্দেশকের কাজ। 1 নম্বর কাজ পরিকল্পনা। নাটকের মূল ধারণা, চরিত্র, দৃশ্য এবং সংলাপকে ভালোভাবে বুঝে নেওয়া। দ্বিতীয় বলা হয়েছে অভিনেতা নির্বাচন। চরিত্রের সাথে মানানসই অভিনেতাদের নির্বাচন করা। 3 নম্বর অভিনয় নির্দেশনা। অভিনেতাদেরকে চরিত্রের মনোভাব, আচরণ এবং ভাষা বুঝিয়ে দেওয়া। এবং নেক্সট বলা হয়েছে মঞ্চসজ্জা। দৃশ্যের সাথে মানানসই মঞ্চসজ্জা করা। পরবর্তী নেক্সট পয়েন্ট আলো ও শব্দ। আলো ও শব্দের মাধ্যমে মঞ্চে একটি নির্দিষ্ট পরিবেশ সৃষ্টি করা। পরবর্তী পয়েন্ট লিখবে পোশাক। চরিত্রের সামাজিক অবস্থা এবং সময়কাল অনুযায়ী পোশাক নির্বাচন করা। নেক্সট পয়েন্ট লিখবে সমগ্র দলের সমন্বয়। অভিনেতা, সঙ্গীতজ্ঞ, মঞ্চসজ্জাকারী ইত্যাদি সকলকে একত্রিত করে একটি সমন্বিত দল গঠন করা। পরবর্তী নেক্সট পয়েন্ট লিখবে মঞ্চ নির্দেশের গুরুত্ব। মঞ্চ নির্দেশের গুরুত্ব। 1 নম্বর গুরুত্ব রয়েছে নাটকের সফলতা। একজন ভালো নির্দেশক নাটককে সফল করতে পারেন। তিনি নাট্যকারের দৃষ্টিভঙ্গিকে সঠিকভাবে উপস্থাপন করতে পারেন এবং দর্শকের মন জয় করতে পারেন। 2 নম্বর অভিনেতাদের উন্নতি। নির্দেশকের পরামর্শ ও নির্দেশনা অভিনেতাদেরকে তাদের অভিনয় ক্ষমতা উন্নত করতে সাহায্য করে। 3 নম্বর দর্শকদের উপভোগ। একজন ভালো নির্দেশক দর্শকদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা উপহার দিতে পারেন। নেক্সট পয়েন্ট রয়েছে উদাহরণ। একটি নাটকের যদি প্রেমের গল্প থাকে তাহলে নির্দেশককে অভিনেতাদেরকে তাদের চরিত্রের মধ্যে নিজেদেরকে হারিয়ে ফেলতে হবে। তাদের চোখের ভাষা, হাসি, কান্না সব কিছুই প্রেমের ভাব প্রকাশ করবে। আবার যদি নাটকটি একটি রহস্য গল্প হয় তাহলে নির্দেশককে মঞ্চে একটা রহস্যময় পরিবেশ তৈরি করতে হবে। আলো, শব্দ, মঞ্চসজ্জা সব কিছুই রহস্যের ছায়া আচ্ছন্ন থাকবে। সর্বশেষ পয়েন্ট লিখবে তোমরা সারসংক্ষেপ। মঞ্চ নির্দেশক হলেন একটি নাটকের আত্মা। তিনি নাট্যকারের স্বপ্নকে বাস্তবে রূপ দেন। তাই একটি নাটকের সফলতা নির্ভর করে মূলত নির্দেশকের দক্ষতা এবং দৃষ্টিভঙ্গির ওপর। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রথম কোশ্চেনটির অ্যান্সার। অবশ্যই তোমরা কোশ্চেনটির অ্যান্সার খাতা নোট ডাউন করে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করো। অবশ্যই তোমরা উপকৃত হবে। এরপর দেখে নাও নেক্সট কোশ্চেন রাখা হয়েছে। দেখো নেক্সট কোশ্চেন ছিল চিত্রনাট্য ও নাট্যরূপের পার্থক্যগুলি লেখো। মোস্ট ইম্পর্টেন্ট একটি 5 নম্বরের কোশ্চেন। এই কোশ্চেনটি আবার তোমাদের 10 নম্বরেরও আসতে পারে। দেখো উত্তরটি দেখো, বলা হচ্ছে চিত্রনাট্য ও নাট্যরূপ এর মধ্যে যে পার্থক্যগুলি পরিলক্ষিত হয় তা নিম্নে আলোচনা করা হলো। চিত্রনাট্য বলতে কোনো চলচ্চিত্রের পরিকল্পনার পাণ্ডুলিপিকে বোঝায়। এটি কোনো গল্প বা উপন্যাস অনুসরণে তৈরি হতে পারে কিংবা মৌলিকও হতে পারে। মূলত ক্যামেরার সঙ্গে কাজ করার জন্য চিত্রনাট্য লেখা হয়। তাই ক্যামেরায় ছবি বা শট গ্রহণ করার কথা মাথায় রেখে চিত্রনাট্য তৈরি করা হয়। সেজন্য চিত্রনাট্যে দৃশ্য বিভাজন থাকে সংলাপ ও বিভিন্ন বর্ণনা। তাছাড়া স্থান, সময়, চরিত্র ঘরের বাইরে বা ভিতরে কিনা
সেটাও উল্লেখ থাকে। এছাড়া চিত্রনাট্যে চরিত্রের আচরণ, অভিব্যক্তি, সংলাপ ও চলাফেরা সম্পর্কে লেখা হয়। চিত্রনাট্যের প্রথমে একটা গল্প সংক্ষেপ থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, তবে বেশিরভাগ সময় পরিচালকরা গল্প সংক্ষেপ চান। চিত্রনাট্য সাধারণত চলচ্চিত্র, ভিডিও গেম বা টেলিভিশন অনুষ্ঠানের জন্য লেখা হয়। নেক্সট পয়েন্ট বলা হচ্ছে নাট্যরূপ। নাট্যরূপ বা নাটক হলো এক সুপ্রাচীন শিল্পরূপ যা শুধুমাত্র ব্যক্তিগত পাঠের জন্য নয়, বরং অভিনয়, মঞ্চ প্রয়োগ অনেক বেশি গুরুত্বপূর্ণ। নাটকের ক্ষেত্রে নাটক যেহেতু সাহিত্যিক দিক, তা মঞ্চ প্রয়োগ আর অভিনয় পারদর্শিতার মাধ্যমে পরিস্ফুট হয়ে ওঠে। নাটক মূলত সংলাপ নির্ভর। নাটকের ক্ষেত্রে স্থান, কাল এবং ঘটনার ঐক্য মেনে যথেষ্ট শৃঙ্খলা বজায় রাখতে হয়। নাটকের শুরুতে থাকবে নাটকীয় কৌতূহল, ঊর্ধ্বগতি, ধীরে ধীরে তার চরমে পৌঁছাবে, সেটা ক্লাইম্যাক্স। এরপর সমস্যা নিরসন হবে, যা নাটকের নিম্নগতি হিসেবে পরিচিত। নাটক রচনা করা হয় মঞ্চস্থ করার কথা ভেবে, তাই নাট্যরূপ দানের ক্ষেত্রে স্টেজের সাজসজ্জা এবং তা বদল করার উপায় সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। পরবর্তী নেক্সট বলা হচ্ছে স্টেজে উপস্থিত চরিত্রের কাজ ও সংলাপ বাটন যথার্থ হওয়া প্রয়োজন। অনাবশ্যক চরিত্র, অনাবশ্যক পোশাক পরিবর্তন বর্জনীয়। চরিত্রের প্রবেশ ও প্রস্থানের জন্য প্রয়োজনীয় সময় দেওয়া দরকার। অত্যাধিক ছোট দৃশ্য নাটকের পক্ষে ক্ষতিকর। সংলাপের ভাষা কথ্য ভাষার মতো স্বাভাবিক হওয়া উচিত। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন দুটির অ্যান্সার। পূর্বে আমি তোমাদের এই সাবজেক্টের উপর থেকে অনেকগুলি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন 10 এবং 5 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি, অবশ্যই তোমরা এই চ্যানেলের প্লেলিস্ট চেক করো। অবশ্যই সেখান থেকে খুব সহজে তোমরা ভিডিওগুলি দেখে নিতে পারবে এবং তোমরা অনেকটাই উপকৃত হবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য।